এদেশে দুই বুবু শাসন দেখলাম, কোন বুবু শান্তি এনে দিতে পারে নাই। রংপুরের চাচা এরশাদ দেশ চালিয়েছে, শান্তি এনে দিতে পারে নাই। এরকম হাজারো ঘোড়ার টিমের শাসন দেখেছি, একজনও শান্তি আনতে পারে নাই। এখন আমরা আল্লাহর কোরআন দিয়ে শান্তি আনতে চাই। এই কথা বলে, এটা বলতে গিয়ে কারো গায়ে যদি লাগে ও বুঝবেন ওটা নব্য ফেরাউন। এই কথা বলে, বিশ্ব নবী আমার সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। লোকজন নবীজিকে সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ানো দেখে হাজার হাজার লোক এক কাতারে জমায়েত হয়ে গেলেন। ওই জায়গার মধ্যে নবীর একজন চাচা ছিলেন, নাম তার আবু লাহাব। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি এটা বিশ্বাস করো? ওই সময়ের যত মানুষ ছিল উপস্থিত তারা সবাই ডাক দিয়ে বলেছে যে হ্যাঁ, এটা আমরা 100% বিশ্বাস করি। কারণ আপনার জবান দিয়ে আজ পর্যন্ত আপনি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। রংপুরবাসী আমরা সবাই জানি নবীজিকে তারা আলামিন সাদিক এই উপাধিগুলো দিয়েছিল, কিন্তু নবীজি যখন বললেন যে আমি আল্লাহর নবী, আল্লাহর রসুল, এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক আমাকে রসুল নবী করে পাঠিয়েছেন, এই ঘোষণা দেওয়ার কারণে ওই সময়ে আবু লাহাব হাতে পাথর উঠিয়ে নিয়ে নবীর দিকে নিক্ষেপ করেছে। ইতিহাসে দুইটা বর্ণনা এসেছে। কেউ বলেছে যে পাথরটা নবীজির দিকে গিয়ে লেগেছিল কপালে, আবার কেউ বলেছে যে না, লাগে না, একটু দূরে পড়েছে। নবীর দিকে পাথর মেরেছে, এটা একটা অপরাধ। 2 নম্বরে আর একটা অপরাধ, নবীজির মুখে রিসালাতের বাণী শোনার পরে এই আবু লাহাব ডাক দিয়ে বলেছিল তোমার উপরে সারাদিন অভিশাপ বর্ষিত হোক। আপনি বর্ণনা পড়ে দেখবেন। আমার আল্লাহ পাক বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে ডাক দিয়ে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাব, ওর 2 হাত, ওর নিজেও। একথা বলেন না কেন? নবীর দিকে যদি পাথর মারা, অভিশাপ দেওয়া আল্লাহ সহ্য না করে, এই আবু লাহাব নবীজির নিজের চাচা, এটা যদি আল্লাহ বরদাস্ত না করে, এদেশে বঙ্গবন্ধুর পরিচয় বহন করে স্লোগানকে কেন্দ্র করে এদেশে যারা ইসলামী আন্দোলনের কর্মীদের পিটিয়েছে, বিদায় করেছে, এদেশে 28 অক্টোবরের 2006 সালে লাশের উপরে পোশাক করে নৃত্য যারা করেছিল, আপনি এখনো টের পাচ্ছেন না যে এদের নাম নিশানা কেন পাবলিক মুছাতে চাচ্ছে? আবু লাহাবের নাম আজকে যেই শুনবে ওই গালি দেবে। কথা বলে না কেন? কেউ কি মন থেকে দোয়া করবে? আবু জাহেলের নাম শুনে মনে হয় দোয়া করবে। এই জালেমদের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা, যায় মানুষ পায়খানা করে আসে। আল্লাহ পরে রাতে ব্যাখ্যা দিয়েছে, যেহেতু আবু লাহাব অহংকার করত ধন সম্পদ সন্তান সন্তাদি নিয়ে, যে আমার অধিক সন্তান অধিক ধন সম্পদ, আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ওর একটা সন্তান, ওর ধন সম্পদ ওর কোনো কাজে আসবে না, ওকে আমি প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন আগুনে। কথা বলে না কেন? বিশ্ব নবীর সঙ্গে আবু লাহাবেরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তার স্ত্রী সহ যা করেছে, এ বাংলাদেশে খাপের খাপ মুমতাজের বাপ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবীদের সঙ্গে তাই করেছে। এই বাংলাদেশে নতুন করে কোনো যেন এরকম ক্ষমতার চেয়ারে বসতে না পারে। আমরা এখন, আমি আগেই বলেছি, একটাই দেখবো যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন, এ বাদ দিয়ে কোনো ঘোড়ার টিমের শাসন কায়েম হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এতে কার গায়ে ঠাডা পড়ুক আর কার গায়ে অ্যালার্জি হোক আমার দেখার বিষয় নেই, কারণ আমি আল্লাহর কোরআনের আয়াতে বিশ্বাসী। আল্লাহর কোরআন আমাকে জানিয়েছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারার 82 নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা, নবী দুনিয়ায় যারা জালেম হবে এদের সামনে কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ হলে ওর অন্তরে জ্বালা পড়া শুরু হবে, ও চুলকানি শুরু হবে। এই কথা বলে
কোরআনের কথা শোনার পরে চুলকাবে তো তাদের, লাগবে তো তাদের। আবুল আহাবের কথা বললে লাগবে তো তাদের। দুনিয়ায় যারা নতুন করে আবুল আহাব হওয়ার স্বপ্ন দেখছে, হ্যাঁ কথা বলেন, এই দেশে যারা নতুন করে এ আবুল আহাবের স্ত্রীর মতো উম্মে জামিল হওয়ার চিন্তা ভাবনা করছে, নবী যে রাস্তায় যেত রাস্তায় কাঁটা পুঁতিয়ে রাখত, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য মরা উঠে নারী ভুঁড়িগুলো বিশ্রী দুর্গন্ধযুক্ত এই ময়লা আবর্জনা গুলো এনে নবীজি যে ঘরে থাকতেন তার উঠোনে চতুর্দিকে ছিড়িয়ে ছটিয়ে দিতেন। নবীজির দুইটা সন্তান, ছেলে সন্তান কাসিম আর আব্দুল্লাহ, যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই উম্মে জামিল আর আবুল আহাব দুইজনে মিলে বলেছে মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ, তার বংশের প্রদীপ জ্বালানোর মতো আর কেউ থাকলো না। এদেশে আজ তাকিয়ে দেখেন তো আবু লাহাবের নামে তো দোয়া হয় না, দোয়া হয়, দোয়া হয়। নবীজিকে আল্লাহ সেটাই জানিয়েছে সূরা কাউসারের 3 নম্বর আয়াতে, একেবারে শেষের আয়াত, নবী যারা আপনাকে নির্বংশ লেস কাটা বলে তারাই তো লেস কাটা, তারাই তো নির্বংশ, একথা বলে না কেন? নবীর সম্মান আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে। কিন্তু আবু লাহাব যারা আছে, উম্মে জামিল যারা আছে, মানুষেদের পেলে জুতো মেরে সোজা করে দেবে। এজন্য সেইভাবে দুনিয়ায় নিজেকে তৈরি করে। আমার বন্ধুরা, এই পয়েন্টটা আমি আপনার মাঝে কেন তুলে ধরলাম? কারণ এই জমিনের ময়দানে বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যেমন ঘাত প্রতিঘাত সহ্য করেছে একাধারে, এই বাংলাদেশে আমরাও এরকম ঘাত প্রতিঘাত সহ্য করে কোরআনের ময়দানে দাওয়াত দেই। আরে ভাই, এই দুনিয়ার ময়দানে কোরআনের কথা বলতে গেলে পর্যন্ত আজ আমাদের সাবজেক্ট আঁকিয়ে দেয়, এই নিয়ে কথা বলবেন, ওই নিয়ে কথা বলবেন। আমি সেই নীলফামারী থেকে আপনার মাঝে এসেছি, আমি তো একটা সাবজেক্ট নিয়ে আপনার মাঝে এসেছি। আমি কি এই জায়গায় আমার বাবার নামে গল্প করব, আমার দাদার নামে করব? জাতিকে যা দেওয়া দরকার, যা মেসেজ বাণী বক্তব্য দেওয়া দরকার, আমি তো তাই দেব। আপনি নিজেকে কোন বিবেকে মুসলমান দাবি করেন? আল্লাহ তো কিতাবে সব পরিপূর্ণ করে দিয়েছে। আপনার কাছে যদি মনে হয় যে নামাজ আমার কাছে ভালো লাগে, আপনার কাছে যদি মনে হয় দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যাকাত ব্যবস্থা আমার কাছে ভালো লাগে, আপনার কাছে যদি মনে হয় রমজান মাস আসলে পরে রমজানের রোজাগুলো আমার কাছে ভালো লাগে, আপনার কাছে যদি মনে হয় যে আমার সম্পদাদি টাকা পয়সা অনেক, আমি হজ করতে যাব, এই হজের বিধানগুলো আমাকে ভালো লাগে, এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রমজান মাস আসলে 16-17 ঘন্টা না খেয়ে রোজা রাখাগুলো ফরজ। আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করাও নামাজ রোজার মতো ফরজ। নামাজের বিধান যিনি দিয়েছে উনিই তো যাকাতের বিধান দিয়েছে, উনিই তো আবার এই জমিনে দিন কায়েমের বিধানগুলো দিয়েছে। কেন আপনার মুখ দিয়ে এক চাটিয়ে কথা বের হয় বলেন আমাকে? আল্লাহর কোরআন জানানো, ইসলাম মানার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে, ইসলাম মানতে গেলে, ইসলামে আসতে গেলে পরিপূর্ণ আশা লাগবে। আপনি তো আজও আংশিক মানেন আর আংশিক মানেন না। এই দুনিয়ার ময়দানে আংশিক ইসলাম মেনেছিল আর আংশিক মানেনি, সুবিধাবাদ আর জিন্দাবাদ। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। সূরা তাওবার 80-84 দুইটা আয়াতের ব্যাখ্যা মেলাবেন। বিশ্ব নবী আমার সাহাবীদের নিয়ে এক জায়গার মধ্যে উপস্থিত, একজন এসে নবীজিকে ডাক দিয়ে বলছে, নবী আপনার প্রতি আমার সালাম। আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে, মারা যাওয়ার সময় ওসিয়াত করে গিয়েছে দুইটা। এক নম্বরে নবী আপনার গায়ের একটা জুব্বা মোবারক দিবেন, এটা দিয়ে আমার বাবার গায়ের কাফনের কাপড় তৈরি করা হবে। 2 নম্বরে আমার বাবা বলেছে জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের গায়ে জুব্বা খুলতে আরম্ভ করলেন। হযরত ওমর পিছন দিকে এসে নবীজির জুব্বা টেনে ধরলেন, ডাক দিয়ে বলছেন, হে নবী, কার জন্য আপনি জুব্বা দিচ্ছেন? আপনি খবরদার জুব্বা দিতে পারবেন না।
আপনার কি মনে নেই উহুদের প্রান্তরে যেই দিন আমরা যুদ্ধ করার জন্য যাচ্ছিলাম, ওই দিন তো এই লোকটা পিছন থেকে এসে 300 সাহাবী নিয়ে পলায়ন করেছিল। আপনি ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করেছিলেন। আপনার দান দান মোবারক পর্যন্ত এই যুদ্ধে শহীদ হয়ে গেল। মুসলমানদের সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল ইহুদের যুদ্ধে। আর এই লোকটা তো ইসলামের ঘর বিরোধী, ও তো মারা গিয়েছে মুনাফিকের হালতে। খবরদার, আপনি এনার জানাজার নামাজ পড়াতে যাবেন না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর জুব্বাটা ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো আমাকে নিষেধাজ্ঞা দেয়নি। এখান থেকে আমি একটা শিক্ষা দেব, তাই বলছি কথাটা। নবীজি আমার প্রস্তুতি যখন নেবেন, সঙ্গে সঙ্গে সূরা তাওবা ৮০-৮৪ দুইটা আয়াত জিবরাইল নাযিল করলেন। ডাক দিয়ে বললেন, নবী আপনি কার জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন? আল্লাহর পক্ষ থেকে মাত্র এর জন্য দোয়া করবেন না, এর কবরের পাশে দাঁড়াবেন না। হে নবী, এর জানাজার নামাজ পড়া তো দূরে থাক, একবার কেন, দুইবার কেন, ৭০ বার অধিক যদি দোয়া করেন আমার আল্লাহ কবুল করবে না। এখন প্রশ্ন আপনার কাছে, আব্দুল্লাহ ইবনে উবাই এর তো মুখে দাড়ি ছিল, এই কথা বলেন না কেন? ওর তো মাথায় টুপি ছিল, ওর গায়ে তো এরকম লম্বা জামা ছিল। ও তো রোজা রাখার পরে নবীজির সঙ্গে বসে একটা প্লেটের মধ্যে বসে ইফতারি পর্যন্ত করেছে। নবীজি নামাজের ইমামতি করেছে আর পিছন বরাবরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। একটা মাত্র কারণ, ওর রাজনৈতিক লিডার ছিল আবু জাহেল। এই কারণে ওর নামাজ বরবাদ, ওর রোজা বরবাদ, ওর যত আমল ছিল সব বরবাদ। কবুল করেনি কে? এই সুবিধাবাদ আর জিন্দাবাদের স্লোগান দেওয়ার কারণে ও মারা গিয়েছে মুনাফিকের হালতে। আল্লাহর ব্যাখ্যা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দুনিয়ায় যারা মুনাফিক হয়ে মারা যাবে, এদের জায়গা, এদের ঠিকানা জাহান্নামের একেবারে নিচে। এ কথা কার? বলেন বলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটা উপর থেকে নিম্ন দেশে পৌঁছাতে প্রায় ৭০ বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে আব্দুল্লাহ ইবনে উবাইর গোষ্ঠীদের। এই কথা বলে, যাদের কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, বলে ইসলামের ৫টা স্তম্ভের কথা বলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বলেন। আরে ভাই, আব্দুল্লাহ ইবনে উবাই এইগুলো বলার কারণে, রাজনীতিটা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে করার কারণে অত মুনাফিক হয়ে মরেছে। আমি তো চাই না নতুন করে আবার মুনাফিক হয়ে আপনি মারা যান। এই কথা বলেন না কেন? আপনি আমার একজন ভাই। রাসূল জানিয়েছেন, মুসলিম জাতি একটা দেহের মতো, এক জায়গায় যদি চিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হবে আমার। আমি তো আপনাকে বাঁচাতে এসেছি, আপনি আমার ভাই। আপনাকে আমি কোরআন হাদিসের আলোকে ডাকবো, আপনি আমার ডাকে সাড়া দেবেন, আপনি আসবেন না। আপনি নিজেই নিজের মতদর্শ নিয়ে পড়ে আছেন। আল্লাহর কোরআন বলে, ফালা ইউকবালা মিনহু। দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে রাজনীতি, দুনিয়ায় কোরআন বাদ দিয়ে রাজনীতি, একটা একটা করে সব জায়গার মধ্যে আল্লাহর কিতাব মাইনাস, ইসলাম মাইনাস। আল্লাহ পাক বলেন, ফালাই ইউকবালা মিনহু। ওরে একটা রুকু, একটা সিজদা কবুল করে না তিনি কে? এখন আপনি নিজে চিন্তা ভাবনা করেন তো, আপনি কোন ক্যাটাগরিতে আছেন? আর এই জমিনের ময়দানে মালিক আপনাকে তো এই জন্য পাঠাই নাই, তার তো একটা উদ্দেশ্য আছে। এই কথা বলে না কেন? উদ্দেশ্য আছে না? এখন হয়তো অনেকে বলবেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার ময়দানে মানুষ আর জিনকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে তার ইবাদত বندگی করার জন্য। ইবাদত বলতে অনেক মানুষ শুধু এতটুকুনে বোঝে যে নামাজ, রোজা, এইগুলো ইবাদত। রাসূলদের মুখ থেকে বাণী, বক্তব্য এটাই ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 36 নম্বর আয়াত। এটা নবী রাসূলেরা দাওয়াত দিয়েছিল, আনিবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন, ওয়াজতানিবুত তাগুত। তাগুত শব্দটা তুগিয়ান শব্দমূল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী।
এই দুনিয়ার ময়দানে আল্লাহর বর্ডার, আল্লাহর সীমানা। দুনিয়ায় যারা মানে না, দুনিয়ায় যারা অস্বীকার করে, এই দুনিয়ার ময়দানে এক কথায় মানুষের তৈরি করা নিয়ম নীতি, রাজনীতি, মতদর্শ দুনিয়ায় যারা মানে, এরাই তাগুদের অনুসারী। নবী রাসূলেরা শুধু নামাজ রোজার দাওয়াত দিয়ে শেষ করে দেয়নি। এই জমিনের ময়দানে ইসলামী আন্দোলন করা এটাও কিন্তু ফরজ। এই কথা বলে, এটা যেমন তেমন ফরজ না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ওই রকম ফরজ। আর এটার জন্য প্রত্যেকটা নবী রাসূল মার খেয়েছে, নির্যাতিত হয়েছে। নূহ নবী জাতির লোকদের কাছে দ্বীনের দাওয়াত দিতেন। জাতির লোকেরা দ্বীনের দাওয়াত শোনার পরে নূহ নবীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলতেন। আল্লাহর একজন পয়গম্বর, যাকে আল্লাহ 950 বছর দুনিয়ায় দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছিলেন, ইসলাম কবুল করেছিল মাত্র তার ডাকে 40-80 জন মানুষ। এখানে যারা ইসলামের ইতিহাস বেতার আছে, জিজ্ঞাসা করেন, ভালো বুঝবে। দীর্ঘ 950 বছর দ্বীনের দাওয়াত দিয়ে মাত্র 40-80 জন মানুষ তার ডাকে সাড়া দিয়েছে। দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, নিজের ঘরের বউটা পর্যন্ত বিরুদ্ধে, নিজের সন্তানকে না এও বিরুদ্ধে। মারতে মারতে অজ্ঞান করে ফেলতেন, সেন্সলেস হয়ে যেত, ময়লার স্তূপে ফালিয়ে ফালিয়ে দিয়ে আসতেন। যখন আল্লাহর বান্দা সেন্স চলে আসতেন, আবার তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসতেন। এরকম করে তো তিনি দুনিয়ার ময়দানে 950 বছর দ্বীনের দাওয়াত একাধারে দিয়েছে। যখন দেখতেছে যে নির্যাতন আরো বাড়াচ্ছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই জমিনে একটা কাফেরের আইন্দা বাচ্চাও যেন বেঁচে না থাকে। আমার আল্লাহ এমন প্লাবন দিয়েছে, শেষে যত কাফের বেঈমান ছিল সব সাপ। এই কথা বলে, ওই আল্লাহ মনে হয় নেই? আরো জোরে বলেন। এই দুনিয়ায় আজও যারা তাগুদের বিরুদ্ধে আপনাকে দাওয়াত দিতে যায়, আনে আব্দুল্লাহ দিন কায়েমের আন্দোলনের পক্ষে আপনাকে যারা দাওয়াত দিতে যায়, এতদিন একদল বলেছিল রাজাকার, আবার আপনারা নতুন করে যদি বলেন এরা আমাদের শত্রু, এদেরকে আমরা এলাকার মধ্যে পর্যন্ত, জেলার মধ্যে পর্যন্ত ঢুকতে দেব না। শুনে রাখেন, হুজুররা মাসলুম অবস্থায় যা দোয়া করবে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। কোরআনের পাখি বলেছিলেন, 12 কোটি মুসলমানেরা যখন একবার নারা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। হাসিনার অবস্থা দেখেন, এই জানোয়ার সেই নরেন্দ্র মোদীর কাছে গিয়েছে। এই কথা বলে, কোরআনের পাখি বলেছিল এই দেশে নামাজের ইমামতিতে দাঁড়াবে এদেশের ভাইস চ্যান্সেলররা, এদেশের নামাজের ইমামতিতে দাঁড়াবে এসপিরা, ডিসিরা। এদেশ থেকে লেডি ফিরাউন পালানোর পরে আমরা এটাই দেখেছিলাম, নামাজের ইমামতিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের পাখি যা বলে গিয়েছে সব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এই কথা বলে না কেন? এতদিন যারা আনন্দ করতো, নাচতো, মাইক পেলেই বলতো পুরো বাংলা আমার, এই বাংলাদেশ আমাদের, আমরা এদের স্বাধীন করেছি, আর আমাদের বাপ দাদারা ঘোড়ার ঘাস কাটতে গিয়েছিল। এই কথা বলে, এদেশের হাজারো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে আছে। আমাদের সময় দাবি সব কোটারে ধরেন আর বাটাম ফাটান। মশান তো এতদিন এরাই দেখিয়েছে, ক্ষমতা দেখিয়েছে, কলার ঝুঁকিয়ে বলছে আমার ছিল, মানে হনুমানের বাচ্চা হয়ে বসে আছে। মাইক পেলেই একাধারে এরকম হাজারো স্লোগান এরা দিত। এ বাংলাদেশ আমাদের, এদেশের জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার বাবা জাতির জনক, তোর বাবা ঘোড়ার ডিম। মুসলিম মিল্লাতের একজন জাতির পিতা, কোরআনে বর্ণিত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। একথা বলে না কেন? এই বাদ দিয়ে অন্য কোন মানুষকে আমরা জাতির পিতা মানি না, মানতে রাজি না। কারণ আমাদের জাতির পিতা আমাদের একটা নাম রেখে দিয়েছে, আমরা মুসলমান। মুসলমান তো তাকে বলা হয়
মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ইসলামের কাছে, বিধানের কাছে দুনিয়ায় যারা আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে, যখন যেটা তাকে বলা হয়, যখন যেটা তাকে দিয়ে উপদেশ দেওয়া হয়, তার জবান দিয়ে একটাই কথা, সেই কথাগুলো মেনে নেয় 100-100। আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু আপনি এমন মানুষ, আপনাকে আল্লাহর বিধান দিয়ে ডাকা হয়, ইসলামের পথে, কোরআনের পথে, আপনি আশা তো দূরে থাক, আরো ঘাড় পাকা করে। এই ক্যাটাগরির মানুষ নেই? আরো জোরে বলেন নেই? আপনি বাঁকা করে থাকেন, সময় মতো ধৈর্য সোজা করা হবে, অবশ্যই সোজা করা হবে। এই কথা বলে। এদেশের মানুষ এখন বুঝে গিয়েছে কাদের ক্ষমতায় দিলে আমরা শান্তিতে থাকতে পারবো। এদেশের মানুষ এখন চায় কোন জিনিসটা সংসদে, হাইকোর্টে, সব জায়গায় গেলে দুনিয়ায় শান্তি বিরাজ করবে। বিশ্বনবীর দাওয়াতি জিন্দেগি দিয়ে আমি আপনাকে শুরু করেছিলাম কথা। নবীজি 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত মায়ের নির্যাতনের সম্মুখীন হলেন না। তখনও তিনি ভালো কথা বলতেন, সুন্দর সুন্দর কথা বলতেন। নিজের সম্পদাদি, টাকা পয়সাগুলো আরব জাহানের লোকগুলো নবীর কাছে আমানত রাখত। ব্যাংক ভাবত নবীজিকে, বিশ্বস্ত ব্যাংক। নবীজি আমানতদার ছিলেন। 40 থেকে 63, এই 23 বছর রসুল নবুয়তের জিন্দেগি পার করতে গিয়ে 82 বার ডাইরেক্ট মারার ইনডাইরেক্ট টার্গেটে পড়েছে। জাদুটনার শিকার হয়েছে। রাস্তা দিয়ে যেতে যেত, ওই রাস্তায় কাটা পুঁতে পুঁতে রাখত। 23টা বছর ধরে ধরে আল্লাহ পাক কোরআনে কারিমটা নাজিল করে দিয়েছে। এত নির্যাতন কাফের বেঈমানেরা চালিয়েছে। আল্লাহর নবী তাইফে দাওয়াত দিতে গিয়ে তাইফবাসীর নির্যাতনের শিকার হয়ে নবীজি জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। নবীজির রক্ত বেয়ে বেয়ে জুতো জমাট বেঁধে যায়। এই নবী দুনিয়ার ময়দানে এসেছিল দ্বীন আর ইসলামটাকে জিন্দা করতে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে। এই জন্য নবীজিকে আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে বলেছিলেন, নবী আপনার নিকট আত্মীয় যারা আছে এদেরকে সতর্ক করেন, ভয় দেখা। কারণ আল্লাহর ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, ওহে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। এটা আমাদের দায়িত্ব না? এটা দায়িত্ব না? এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি মার হয়, নির্যাতন হয়, জেল হয়, জরিমানা হয়, আমরা হাসি মুখে মেনে নেব। এখন প্রশ্ন, নবীজি দাওয়াত দিতে গিয়েছিলেন কোথায়? সাফা পাহাড়ে। কোথায়? সবার প্রথম জাতিকে সতর্ক করতে গেলেন সাফা পাহাড় পাদদেশে। সাফা পাহাড়টা তো একটা জমিনের উপরেই ছিল না? জমিনের উপরে সাফা পাহাড় না? এবার আসেন আপনাকে আমি একটা আয়াতের দিকে নিয়ে যাই। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, এটা পাবেন আপনি 3 নাম্বার রুকুর 30 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ঈদ স্মরণ করো কলা। এই জায়গার মধ্যে কলার ফাইল যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ইন্নী অবশ্যই পাঠাবো, জাইলুম ফিল আরদি খলিফা, এই জমিনের ময়দানে আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এ কথা কার? সবাইকে বলা লাগবে। আমরা সবাই জানি আমাদের পূর্বে এই জমিনের ময়দানে যারা বসবাস করত তারা হচ্ছে জিনেরা। এই জিনেরা কেউ আল্লাহর হুকুম মেনেছিল, কেউ আল্লাহর হুকুম মানে নাই। এই জন্যে ফেরেশতারা আল্লাহর মুখে খলিফা, প্রতিনিধি বানানোর কথা শুনে তারা সবাই ওই জায়গার মধ্যে ডাক দিয়ে 2টা শব্দ উচ্চারণ করেছিলেন আমাদের ব্যাপারে। যেহেতু এই জায়গায় শব্দটা মালাইকা, বহু বছর, এটা 1 বছর না। আল্লাহর যত ফেরেশতা ছিল সবাই ওই জায়গার মধ্যে একটাই ঘোষণা দিয়েছিল তাদের জবান দিয়ে, আল্লাহ দুনিয়ার ময়দানে তুমি কাদেরকে পাঠাতে চাও? দুনিয়ায় যাওয়ার পরে এরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করবে, নিজেরাই নিজেদের প্রতি ফিতনা ফাসাদ তৈরি করবে।
নিজেরাই রক্তাক্ত একাধারে দুনিয়ায় হবে। ফেরেশতাদের ওই কথার জবাবটা আপনি মিলিয়ে দেখেন, তারা যে মালিককে বলেছিল যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন একেবারে 100 কথাগুলো মিলে যায়। দিতে হবে না, লাগবে না। আমার বন্ধুরা, এখান থেকে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ফেরেশতারা যে আমাদের ব্যাপারে বলেছিল মালিক এরা তো মারামারি করবে, নিজেরাই নিজেরা রক্তাক্ত করবে, এই দেশে আপনি কি কোনোদিন দেখেছেন কোন গরুকে মেরে 10 টুকরো করেছে? আরো জোরে বলেন। এই দেশে আপনি কি কোনোদিন দেখেছেন কোন গরু কোন মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে নালার মধ্যে ভাসিয়ে দিয়েছে? আপনি দেখাতে পারবেন না। এই দেশে মানুষ হয়ে মানুষের উপরে নির্যাতন, জুলুম, ইস্তিমলুলান, শুধু একটা মাত্র দাবি, এই দুনিয়ার ময়দানে তারা ইসলামী আন্দোলন করার কারণে হাজারো নির্যাতন তাদের উপরে একাভাবে চালিয়েছে। আপনি কেন ইসলামী আন্দোলন করবেন না? কেন ইসলামের পথে আপনি আসবেন না? কেন ইসলামী দল করবেন না? কারণ আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছে, আল্লাহর ব্যাখ্যা, কেউ বদনাম করবেন হবে না। আমি আয়াত নাম্বার আপনাকে বলছি, লিখে নেন, বাড়ি গিয়ে যত তাফসীর আছে মেলাবেন, আমার এই কথাগুলো একই ব্যাখ্যা পাবেন আপনি। আল্লাহ পাক বলেন, আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা বাকারা, সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াত। আবারও বলছি, সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা বলা লাগবে সবাইকে বলেন। বাংলাদেশে আয়াত অনুযায়ী মিলিয়ে দেখেন, এই দেশে দলের অভাব নেই। তাল পার্টি, নারকেল পার্টি, ও দল ও দল, অথচ আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে। ওই দলের আবার 2টা কর্মসূচি হবে। 1 নাম্বার কর্মসূচিতে আল্লাহর ব্যাখ্যা, ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। একথা বলেন না কেন? 2 নম্বরে অসৎ কাজ যত জায়গায় আছে বন্ধ করে দেবে। আল্লাহ এই দলটার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে নিজে ব্যাখ্যা দিয়ে বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দটা ইসমে ইশারা, ইঙ্গিতবাচক শব্দ। আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে ওই মানুষগুলো কারা, যারা দল করার ক্ষেত্রে এই 2টা কর্মসূচি, 2টা কন্ডিশন মেনে নিয়ে দল করে। আল্লাহ পাক বলেন এই দলটাই তো জমিনে সফল কাম। এই বাদ দিয়ে দুনিয়ায় অন্য কোন দল সফল কাম না। অতীতের ইতিহাসের মতো তার কি দেখেন, দুনিয়ায় সৎ কাজের আদেশ দ্বারাই অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত দিতে আসতেছে। আপনি মিলিয়ে দেখেন ফেরেশতাদের ওই কথার জবাব। এরা নিজেরাই নিজেদের প্রতি রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। কথা বলে না কেন? একেবারে 100 মিলে যায়। এই কথাটা বলার পিছনে আপনার আমার কারণ আছে। কারণ জান্নাতে যাবে মাত্র একটা দল। কথা বলে না কেন? দল কয়টা হবে জান্নাতের? 1099টা যাবে জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে। অনেক মানুষ মনে করে যে আমি তো জমিনে শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো। এই জমিনের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধু এইগুলো করার জন্য না। কোরআনের একটা জায়গায় শুধু আল্লাহ ব্যাখ্যা দিয়েছে নামাজ পড়ার ব্যাপারে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন এবং রবের নামে কুরবানি করেন। আপনি যে কুরবানি করার ক্ষেত্রে ভণ্ডামি করেন, আপনি যে ইমামের হাতে ছুরি দিয়ে পশুকে জবাই করার ক্ষেত্রে বলেন উলিন্না সলাতি অনুসুকি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার নামাজ, এভরিথিং অল আলিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। তাহলে আপনার জীবন জিন্দেগি কেন এই জমিনে কোরআনের বিধান কায়েমের পক্ষে পাওয়া যায় না? বলেন আমাকে। খামাখা গরুর জীবন নষ্ট করেন, খামাখা একটা ছাগলকে দুনিয়ার থেকে আপনি এমনি জবাই করেন। 10 গ্রাম জুড়ে দেখাচ্ছে আমি কোরবানি দিচ্ছি,
ভণ্ডামি জায়গা পান না। আপনি তো ছুরি হাতে দিয়েই বলছেন এই কথাগুলো। আমার জীবন জিন্দেগি এভরিথিং অল আমি সব আল্লাহর রাস্তায় বিলালাম, আমি কোরবানি করে দিলাম, কারণ তিনি আমাকে জমিনের খলিফা কামলা করে পাঠিয়েছেন। নামাজ পড়ার ব্যাপারে এক জায়গায় ব্যাখ্যা, বাকি 82 জায়গায় নামাজ কায়েম করার ব্যাপার, নামাজ দাঁড় করার ব্যাপার এক কথা বলে না কেন? যাকাত বিধান প্রতিষ্ঠার ব্যাপারে ওই 82 জায়গায়। এরকম আল্লাহর যত দিক আছে, আদেশ নিষেধ আছে, সব আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে দিয়েছে। আপনি শুধু ওই ধান্দা নিয়ে পড়ে আছেন, অথচ ইসলামী আন্দোলন করতে আপনি রাজি না। অথচ আল্লাহ আপনাকে বলছেন, বান্দা তোকে তো আমি জমিনে পাঠিয়েছি, তোকে তো জমিনে পাঠিয়েছি, এবার আমার ব্যাখ্যা শোন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। সূরা সাফ 61 নম্বর সূরা 28 নম্বর পড়ার প্রথম নম্বর রুকুনেরা পাবেন আপনি 10 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলছে, বান্দা দুনিয়ায় তুই যদি দাবি করিস আমি ইমানদার, তাহলে আমার ব্যাখ্যাটা তোর জন্য এরকম। আমি আল্লাহ তোকে একটা ব্যবসার সন্ধান বলে দিচ্ছি, যে এই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ বলছি তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারো? দুইটা পুঁজি লাগবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে এই জমিনের ময়দানে জান আর মাল দিয়ে জিহাদ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে। এই দুনিয়ায় আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে জমিনে জান আর মাল দিয়ে যারাই জিহাদ করতে গিয়েছে তাদের নামে রাজাকার যোগ হয়েছে। এক কথা বলে, বিনা কারণে ধরে ধরে হাজারো রিমান্ড দিয়েছে, নিরপরাধ মানুষ কিচ্ছু জানতো না, রাত 12টায় 1 মিনিটে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে। এই দুনিয়ার ময়দানে আপনি কি করলেন এইগুলো বলেন? ফেরেশতাদের ওই জবাবের কথা কোরআনে আল্লাহ নোট করে দিয়েছে। আল্লাহ আমি আপনাকে সেটারই ব্যাখ্যা দিচ্ছি, যেহেতু আমি জমিনের কামলা দিতে এসেছি। এই জমিনে জানার মাল আল্লাহর রাস্তায় সব আমরা বিলিয়ে দিচ্ছি। আমাদের এখন একটাই দাবি, এই জমিনের ময়দানে আমরা কোরআন প্রতিষ্ঠা করে ছাড়বো, এটাই আমাদের চাওয়া। পীরগঞ্জের মুসলমানেরা এতদিন ধরে ধরে যারা মানুষদেরকে কষ্ট দিত, ফাঁসির দড়িতে ঝোলাতো, এদের ব্যাপারে একটা আয়াত বলছি আমি, এদিকে তাকান। জিন্দা থাকাকালীন অবস্থায় এই মানুষগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। ও মারা যাবে কি এর আগেই আল্লাহ ওকে জাহান্নামে দেবে। মরতে দেরি, ওর পেটন শুরু হতে দেরি হবে না। এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু বিপদে ফেলায়, কষ্ট দেয়। আল্লাহর ব্যাখ্যা, কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে। মুমিন শব্দটা পুরুষবাচক। দ্বিতীয় নম্বরে মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুমিন নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে। আল্লাহর ব্যাখ্যা, সুম্মা লাম ইয়াতুবু, এই লোকটা যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। এ কথা কার? কেন এখানে তাওবার কথা দিলেন? কারণ এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হক হচ্ছে হাকুল্লাহ। কার হক? আরো জোরে বলে, আল্লাহর হক যা আছে। আল্লাহ যদি মরণের পরে আপনাকে সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার হক তুমি আদায় করনি, তো কি হয়েছে? আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। আমার আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? কিন্তু আর একটা হক তো আছে বান্দার। আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার কর্মের দ্বারা, আপনার মিথ্যা সাক্ষীর দ্বারা দুনিয়ায় কারো জীবন থেকে যদি আপনি 14 বছর কেড়ে নেন,
এই লোকটা যতদিন না মাফ করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না। এই এলাকার কত মানুষকে কষ্ট দিয়েছেন, ঘরে থাকতে দেন নাই, বাড়িতে থাকতে দেন নাই। এখন আপনি নিজে বিশাল বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। এই কথা বলে নিরপরাধ মানুষদের নামে মিথ্যা মামলা সাজিয়ে হকগুলো আপনি আদায় করতে দেন নাই। এই পীরগঞ্জে থানা পুলিশ কি জানতো এই এলাকার লোক ইসলামী আন্দোলন করে, ছাত্র শিবির করে, জামাত ইসলাম করে? এক কথা বলে না কেন? এগুলো কি জানতো? দেখবেন আপনার এলাকার থেকে কিছু রামার পামেরা লিস্ট তৈরি করে দিয়ে এসেছে থানা, যে এটা এই দল করে, ওটা ওই দল করে, এ করে ও করে। এই কারণে এই লোকটা ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, একাধারে সব জায়গার মধ্যে পরিয়ে পরিয়ে বেলানো লাগে। এই যে 3 বছর, 14 বছর, 10 বছর, 8 বছর করে করে তার স্ত্রীর হক ছিল, সন্তানের হক ছিল, পরিবার অধীনস্থের হক ছিল, একটাও তো দুনিয়ায় আদায় করতে দিলেন না। এ বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। কিসের নামাজ আপনার? আপনি নিজে চিন্তা ভাবনা করে দেখেন তো, এরকম করে আপনি কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছেন? এক কথা বলেন। এরকম করে কত মানুষকে আপনি ঘর ছাড়া করেছেন? হিসাব তো বরাবর। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবে, কিন্তু বান্দার হক বান্দা মাফ করবে না। কারণ আপনি যা করেছেন আপনাকে দেশের মানুষ মাফ করবে না। খামাখা বারবার টুক করে আসবো, টুক করে আসবো, কি দরকার বলার? সাহস কেমন থাকে আছে? আপনি বাংলাদেশে এসে দেখেন, আসেন, আপনার সাহস থাকলে আসেন, আমি ইনভাইট করছি, আসেন। বারবার টুক করে আসবো, টুক করে আসবো। হাজার হাজার মানুষের রক্ত নিয়ে আপনি হোলি খেলেছেন। এই বাংলাদেশে এই দলকে যারা সাপোর্ট করবে এদেরও বাংলার মাটিতে ঠাঁই নেই। হ্যাঁ, এই কথা বলে আমরা এই আবু সাইদ ভাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারবো না, মুগ্ধর ভাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারবো না। আমরা কোরআনের পাখির রক্তের সঙ্গে বেঈমানি করতে পারবো না। লোকটার 1.5-2 ঘন্টার বক্তৃতায় জাতিকে একটাই মেসেজ, আনাকিমুদ্দিন, আনাকিমুদ্দিন, জমিনে দিন কায়েমের মেসেজ দিত। 14 বছর টানা এই লোকটাকে জেলখানায় আটকিয়ে যারা কষ্ট দিয়ে মেরেছেন, যান আপনি তার বাড়িতে, হাউমাউ করে তার সন্তানেরা কাঁদছে, যান। প্যারেড ময়দানে কোরআনের পাখি তাফসীর করেছিলেন, সেই প্যারেড ময়দানে চট্টগ্রামে জানুয়ারিতে আবার কোরআনের অনুষ্ঠান হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই থাকবে চিফ গেস্ট, মুফতি আমির হামদা ভাই, কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই, এরকম আলেমরা ওই জায়গায় কোরআনের কথা বলবে। মাঠটা পড়ে আছে, মাঠের আয়োজক যারা ছিল তারাও হয়তো অনেকে কবরে চলে গিয়েছে। এ কোরআনের পাখির স্বপ্ন ছিল আরেকবার নবীর রওজা জিয়ারত করার, আরেকবার কোরআনের ময়দানে আসার। জালেমের বাচ্চা জালেম নরেন্দ্র মোদীর সঙ্গে আগের দিন রাতে বৈঠক করে পরের দিনে আমাদের কোরআনের পাখিকে ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ব্যারিস্টার সুমন সহকারে এদেশে কোরআনের পাখির হত্যার মামলার সঙ্গে যারাই জড়িত টপ টু টপ সব কটার ফাঁসি চাই, একটাও যেন পালানোর রাস্তা খুঁজে না পায়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি জালেমদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরি ওর বাপ বলার সময় দেই না। আবু লাহাবের জীবনী দিয়ে কথা শুরু করেছিলাম, নবীর দিকে অভিশাপ আর পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ সব বরবাদ করে দিলেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, শেষে আমার আল্লাহ ওর প্লেগ রোগ দিলেন, সোয়াইসের রোগ। সন্তান স্ত্রীরা ওকে হাত পা বেঁধে না খাইয়ে খাইয়ে মরুভূমির জঙ্গলে ফালিয়ে দিয়ে আসলেন। কুকুর শিয়ালে হিংস্র জানোয়ারে ওর লাশ খেয়েছে। এই দুনিয়ার ময়দানে আপনিও যা করেছেন, হাসিনা দেশে আসেন, ফাঁসি দিয়ে মেরে ফেরাউনের মতো সুটকি বানিয়ে রাখবেন। আপনার বানানো আয়না ঘরগুলো রেখে দেবে, মানুষ দেখুক। যেহেতু জমিন ভ্রমণ করা ফরজ, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন,
আল্লাহ বলেন জমিন ভ্রমণ কর আর দেখ দুনিয়ায় আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল তাদের কি পরিণতিটা আমি আল্লাহ করেছি। আল্লাহ আপনাকে দেখতে বলছে, আপনার বানানো আয়না ঘরে আপনাকে আটকাবো না। আজকে একজন এই যে হাজী সেলিমের ছেলে সুলাইমান কবির না কি জানো নাম, ও ধরা পড়েছে আজকে রাজধানী থেকে, ও ধরা পড়েছে। পুলিশেরা যখন ওকে নিয়ে যাচ্ছিল ও স্লোগান দিচ্ছে জয় ঘোড়ার ডিম। এক কথা বলে না কেন? ওইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে স্লোগান দিচ্ছে, লাভ নেই আর লাভ নেই, খেলা হবে, তোমার নেত্রীরা সব পালিয়ে আছে। এই কথা বলে পালানোর রাস্তা পাচ্ছে না, আর বেটা এসে একাই বলছে ঘোড়ার ডিম। আরে ভাই কি একটা অবস্থায় ছিলাম, আল্লাহু আকবারে তাকবীর পর্যন্ত দিতে দিত না, বলতো যে জামাত ইসলামের স্লোগান। হ্যাঁ কথা বলে। এদেশের কত মানুষকে আপনি এরকমটা করেছেন। ছাত্রলীগ নামে জানোয়ার তৈরি করে হাজারো ছাত্রদের, মাদ্রাসার বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে অপমানিত করেছেন। আপনাদের জবান দিয়ে বের হয়েছিল যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কথা বলে না কেন? এরকম কথা বলতো না, এরকম ঘোষণা দিত না। এখন তাকিয়ে দেখেন এই বাংলাদেশের টপ টু টপ আসামির তালিকায় সবচাইতে বড় এরা। এদের যদি বিচার শুরু করে দেখবেন এই রংপুর, এই পীরগঞ্জের এতদিন তারা নেতৃত্ব দিয়েছিল, দায়িত্ব পালন করেছিল, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এই বাংলাদেশের ব্যাংকে টাকা জায়গা হয় না, সুইস ব্যাংকে টাকা জমায়। এই কথা বলে এরকম করে বিচার করতে শুরু করে দেন, দেখবেন এদের বাঁচার অধিকার বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। আর আল্লাহর কোরআনের ইসলামের নিয়ম নীতিতে আমরা যেহেতু বিশ্বাসী, এদিকে তাকান, দুনিয়ায় যদি কষ্ট দিয়ে আপনি একটা মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারেন, ওর চাইতে বড় অস্ত্র তৈরি হবে আপনাকে মারার জন্য। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনী পড়তে গিয়ে নবীজির ছোট্ট সাহাবী জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসতেছেন সূরা রহমান। নবীজিকে বলছেন নবী আপনি পড়েন, সাহাবীরা সামনে, নবীজি পড়তেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ, নবীর পড়া জবানের সঙ্গে ঠোঁট মিলাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা তোমরা কে পারবা এই সূরা রহমানটা কাফেরদের কর্ণকহরে তিলাওয়াত করে পৌঁছে দিতে? অন্য কোন সাহাবীরা দাঁড়াচ্ছেন না, বিশ্ব নবীর ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি তাকে অ্যালাউ করলেন না ছোট বলে। দ্বিতীয়বার আবার নবীজি বললেন কি পারবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দাঁড়ালেন। তৃতীয়বার নবীজি বললেন কে পারবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার সুন্দরভাবে দাঁড়িয়ে গেলেন। নবীজি কাছে ডাকলেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে মাসউদ শোনো, তুমি ছোট্ট মানুষ, কোরআন পড়তে গিয়ে কাফের বেঈমানেরা না জানি তোমার উপরে আক্রমণ শুরু করে দেয় নাকি, তোমাকে অ্যাটাক করে নাকি। তুমি ছোট মানুষ, স্বাস্থ্য মাস্তো ঠিক মতো তোমার নেই, শরীরে শক্তিও তেমন নেই, তুমি তো তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারবে না। আমি চাই এই জায়গা থেকে একজন শক্তিশালী মানুষ দাঁড়িয়ে যাক আর কাফেরের কর্ণকহরে সূরা রহমান তেলাওয়াত করে দিয়ে আসুন। বিশ্ব নবী আমার আবার ঘোষণা দিচ্ছেন কে পারবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দাঁড়িয়ে গেলেন। একটা পর্যায়ে নবীজি তাকে অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে নিজের কণ্ঠ ছেড়ে দিয়ে তেলাওয়াত করছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এরকম করে শব্দ তেলাওয়াত করতেছে। কাফেররা এক জায়গায় উপস্থিত হচ্ছেন। আবু জাহেল দৌড় থেকে এসে ডাক দিয়ে বলছে থাম। এ কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে উপর থেকে নিচে নামিয়েছে। এমন জোরে একটা চর মেরেছে কানে, কানের পর্দা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই হাত দিয়ে কান চিপে ধরেছে, হাউমাউ করে কান্না করতে করতে মরুভূমির পথ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কাছে যাবেন। নবীজি এদিকে কান্না করতে করতে আসে। আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তারা মনে হয় মারলো।
সামনে এসে তাকিয়ে দেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বেয়ে বেয়ে রক্ত বের হচ্ছে। নবীও কান্না করে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্না করে। জিবরিল আমিন ওই জায়গার মধ্যে এসে হাসতেছেন। নবীদের ডাকতে বলেন, জিবরাইল তুমি হাসো কেন? এই জায়গার মধ্যে আমি কান্না করে, আমার সাহাবী কান্না করে, আর তুমি হাসো? ডাক দিয়ে বলছে, হুজুর আমার এমন একটা ঘটনা জানা আছে, আমি শুধু আপনাকে এই মুহূর্তেই বলি, আপনি হাসতে শুরু করবেন। ইতিহাস যারা বর্ণনা করেছেন, যেই দিন বদরের ময়দানে মাসার মুআব্বিস দুই ভাই মিলে আবু জাহেলকে মাটির মধ্যে একেবারে জমিনের মধ্যে শায়িত করে ফেলেছে। আবু জাহেল এখনো মারা যায়নি, হালকা নড়াচড়া করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুঁজতেছিলেন, এক দৌড়ে এসে তাকিয়ে দেখছে আবু জাহেল লাফ দিয়ে বুকের উপরে চড়ে বসেছে। অস্ত্র দিয়ে দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলেছে, হাত দিয়ে মাথাটা টানে কিন্তু আসে না। নবীজিকে দেখাবে আবু জাহেলের মাথা আমি কেটে এনেছি, কিন্তু হাত দিয়ে টানে আসে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে কি করা যায়। একটা পর্যায়ে তরবারি এ কান দিয়ে ঢুকে এ কান দিয়ে বের করে আর নবীজির সামনে এনে ডাক দিয়ে বলছে, রাসূল এই দেখেন ইসলামের সবচাইতে বড় দুশমন আবু জাহেলের মাথা। নবীজি দেখার পরে আনন্দ করে, নবীর সাহাবী যারা আছে তারাও একাধারে আনন্দ করে। ও পীরগঞ্জের মুসলমানেরা, জিবরিল আমিন এবার ডাক দিয়ে বলতেছেন, নবী ওই যে কান্না করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটার পরে, আমি তো এটাই জানতাম এ আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়েছে একটা, কিন্তু এমন একদিন আসবে এ আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আবু জাহেলের দুই কানের পর্দা ফাটিয়ে ফেলবে। নবী আমি তো এটাই জানতাম, এটাই তো আপনাকে আমি বলতে চেয়েছিলাম। এই জন্য আপনি মনে রাখেন, হয়তো কাউকে কষ্ট দিয়ে নিজেকে এখন বড় সুখী মনে হয় না, এই 16-17 বছরে মানুষদেরকে কষ্ট দিয়ে এখন চিন্তা ভাবনা করেন আপনি দেশ থেকে পালাতক। এই কথা বলেন, এদেশে যারা অহংকার করতো কালামানিকের মতো, হুজুর দেখলেই বলতো রাজাকার, শেষে এমন পিটান খেয়েছে ওর বেশি আউট। এই কথা বলেন, এজন্য তো আমি বক্তৃতায় বলে আপনি কালামানিকের থেকে শিক্ষা নেন, নতুন করে কালামানিক হতে যাইয়েন না, দেখবেন আপনারও বেশি আউট হওয়ার সম্ভাবনা আছে। কি অহংকার করতে একসময়, কি চিন্তা ভাবনা একসময়। আমার বন্ধুরা, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ায় যারা কষ্ট দিত এই ফেরেশতাদের এই কথাটার সঙ্গে মিল রেখে যারা কষ্ট দিত, আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, ফালাহুম আযাবু জাহান্নাম, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব। শেষের শব্দ আল্লাহ দিয়েছে হারিক, একেবারে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাবের মধ্যে আমি আল্লাহ ওদের জ্বালাবো। 2 নম্বরে ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এদেরকে না বানালেই ভালো হয়, কলু আতাজালু, এদেরকে তো না বানালেই ভালো হয়, তোমার তাসবিহ তাহলিল গুণগান গাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট আছি, এদেরকে আবার নতুন করে বানানোর কি দরকার? আল্লাহ পাক জবাব দিছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যেহেতু আপনি লিখে দিয়েছেন এটা তাফসীরুল কোরআন মাহফিল, এখন আমাদের বের করা লাগবে আমার আল্লাহ কি জানে তার খলিফার ব্যাপারে। এই দুনিয়ার ময়দানে পুরো মুসলিম বিশ্বের মানুষগুলোকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। 1 ভাগে নিজেই নিজের উপরে জুলুমকারী, 2 নাম্বার মাঝামাঝি অবস্থানকারী, ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না। 2 নাম্বার পয়েন্টটা যেটা বললাম যে নিজেই নিজের উপরে জুলুম করে, এরা শিরকের মাধ্যমে নিজেই নিজের উপরে জুলুমটা চালায়। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে মুসলমানদের মধ্যে একটা কাতার সত্যের উপরে নিজে টিকে থাকবে, আরেকজনকে উপদেশ দেবে, তথা সত্য বিধান মানতে গিয়ে উপদেশ দিতে গিয়ে ফাঁসির দড়িতে যদি ঝোলা লাগে, জীবন যদি দেওয়া লাগে, তারপরেও এই জমিনে সত্যের পক্ষে টিকে থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই দুনিয়ায় যারা বলে নিশ্চয় আমাদের রবকে, সবাইকে বলা লাগবে আমাদের রবকে। রব মানে কি? আইনদাতা। রব মানে অভিভাবক, রব মানে উকিল।
এই দুনিয়ায় নিজের রব ঘোষণা দেয় জবান দিয়ে, এরপরে আরেকজনকে উপদেশ দেয়। কি উপদেশ? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় রব বলার পরে আইন বাস্তবায়ন করতে গিয়ে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলেন এই রকম কাতার হয় মুসলমানের। আমি আমার বাবার কথা বলছি না, এটা কোরআনের আয়াত, সূরা ফাতির 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন। আমার প্রশ্ন এখান থেকে আপনাকে আমি এটাই করতে চাই, পীরগঞ্জবাসী, এই দুনিয়ার ময়দানে কাদের মোল্লা তো এই পথের প্রতীক ছিলেন। এক কথা বলে, মতিউর রহমান নিজামী তো সত্যের পথের প্রতীক ছিলেন। শহীদ মীর কাসেম আলী তো সত্যের পথের প্রতীক। এখন যিনি জীবিত আমাদের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান, ইনিও তো এই পথের প্রতীক। এদের বিরুদ্ধাচারণ দুনিয়ায় যদি আপনি করেন, আপনার স্থায়িত্ব কিন্তু দুনিয়ায় হবে না। এই জমিন থেকে আল্লাহ ফিরাউনকে বিদায় করে দিয়েছে, নমরুদকে বিদায় করেছে। যত ইতিহাসে এরকম এসেছিল, একটারও কিন্তু জায়গা হয়নি, সবগুলো পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। এখন আপনি সাবধান হয়ে যান। আমি আপনাকে আহ্বান করছি, যেহেতু আপনি জমিনের কামলা, আপনি খলিফা, আসেন আমরা যেহেতু ভাই ভাই, সবাই মিলে এবার একটা পয়েন্টের দিকে আগাই। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আপনার চোখ যত দূর যায়, সবগুলো কার? বলেন বলেন। সবকে বানিয়েছে, সবকিছুর মালিককে। এটাতে আপনি একমত তো? একমত। আপনার আমার মালিককে? দলাদলি আছে, মারামারি আছে, কাটাকাটি আছে। এই জমিনের ময়দানে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি নিজেই নিজে দলাদলি ভেদাভেদ করে কেন কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যান? সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতটার বিরুদ্ধে আপনি কেন যান? আল্লাহ পাক বলেন আসমান জমিনে যা আছে সব আমার। তাহলে এই জমিনের ময়দানে আলালাহুল খুল কলাম, সৃষ্টি যার, আইন চলবে তার। এক কথা বলেন না কেন? এই আইনের পক্ষে আপনাকে ডাকতে গেলে আপনার কেন রাগ হয়? আপনার কেন মন খারাপ হবে বলেন আমাকে? কারণ আইনের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা জানেন। আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন নবী, এই দুনিয়ার ময়দানে আইন বানানোর ক্ষমতা, অধিকার আমি আল্লাহ কারো হাতে দেইনি, এটা আমার নিজের হাতে নিয়েছি। আমি যদি কারোকে আইন বানানোর ক্ষমতা অধিকার দিতাম, ওই নিজের দলীয় স্বার্থে, নিজের ব্যক্তির সাথে দেখে দেখে আইন বানাতো। যেমন এই 16-17 বছরে ওদের মতের বিরুদ্ধে গেলেই ঘোষণা দেয় রাজাকার, জঙ্গি। এই কথা বলেন, এই রংপুরে মারামারি করে, ওরাই মারামারি করে স্কুল কলেজে ভার্সিটিতে, রাস্তায়, বাসে, ট্রাকে, সব জায়গায় আগুন লাগিয়ে দিয়ে সংবাদ সম্মেলনে এসে বলে জামাত ইসলামের কাজ। এই কথা বলে ইসলামী ছাত্র শিবিরের কাজ, অথচ নিজের লোকেরা ভাঙ্গে, দহমত একটা চাপিয়ে দেয়। আর কাউয়া কাদের একটা ছিল, সব সময় বলতো পালাবো না। এই কথা বলে না কেন? বলছে পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি উঠবো। শেষে শয়তান আগে পালিয়েছে। এখন আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা এই কাদের খুঁজতেছে, যদি পায় সবাই করবে। এই কথা বলে, আপনি তো নিজের আইনে নিজে ধরা খাচ্ছেন। এই জন্যই তো আল্লাহ বলেন আইন বানানোর ক্ষমতা, অধিকার আমি আল্লাহ কারো হাতে দেইনি। এটা কার হাতে? আরে আইনগুলো নবীজি নিজে বাস্তবায়ন করেছিলেন, এবং নবীজি বলেছিলেন আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত এসে নবীজির কাছে ডাক দিয়ে বলতেন, এই আইন কায়েম করতে গিয়ে ডাক দিয়ে বলতেন, বুখারীর হাদিস, হে নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না?
আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। সাহাবীরা এসে ডাক দিয়ে বলছে মাত্তা নাসরুল্লাহ, নবী আল্লাহর সাহায্য কখন আসবে? সূরা বাকারার 214 নম্বর আয়াত। কখন আসবে আল্লাহর সাহায্য? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। নবীজি মুখখানা মলিন করে ডাক দিয়ে বলছেন সাহাবীরা, তোমাদের আগে এই জমিনে যারা দিন কায়েমের আন্দোলন করতে এসেছিল, আইন বাস্তবায়ন করতে চেয়েছিল, জীবন্ত একটা মানুষকে ধরা হতো, মাটির মধ্যে গর্ত খনন করা হতো, জীবন্ত মানুষটাকে গর্তের মধ্যে পুঁতে ফেলা হতো, এরপরে মাথার উপরে করাত চালিয়ে জীবন্ত মানুষটাকে ছিঁড়ে দুই ভাগ করে দেওয়া হতো। সাহাবীরা শুধু এতটুকু না, লোহার চিরুনি ব্যবহার করে করে ওই সময় ঈমান আনা ব্যক্তিদের গায়ের মধ্যে আঁচড়ানো হতো, গায়ে শুধু হাড্ডিগুলো অবশিষ্ট থাকতো, এ বাদ দিয়ে আর কোনো কিছু অবশিষ্ট থাকতো না। ও সাহাবীরা, এত জুলুম এত নির্যাতন করার পরেও ওই সময়ের একটা দিনের মুজাহিদ, একটা কর্মীকেও এক চুল পরিমাণ আল্লাহর পথ থেকে দূরে সরে আনতে পারে না। তারা দুনিয়ার ময়দানে ইস্তেকামত করেছিল, টিকেছিল, জীবন দিয়েছে, তারপরেও পিছু হটে আসে নাই। ও সাহাবীরা, টেনশন করবা না, ধৈর্য হারা হইও না। আল্লাহর সাহায্য করিব, একেবারে নিকটে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ সেদিন বগুড়ায় দুপসাসিয়া, আমি যাব বগুড়া দুপসাসিয়া, জয়পুরহাট কালাই হয়ে যাব, রাস্তায় এরকম বাঁকা মোড়, যাহা ঢুকেছি তাকিয়ে দেখছি গামছা দিয়ে মুখ পেঁচানো, শুধু চোখ বের করা, হাতে বড় বড় লাঠি, আর দুইজনে দুটো লাইট মারতেছে গাড়ির দিকে। ড্রাইভার গাড়ি টানছে, আমি বললাম, ইশারা দিলাম থাম। এই জায়গার মধ্যে গাড়ি টানা যাবে না, ওদেরকে ইশারা দিলাম, কারণ ওরা লাঠি উঠিয়েছে গ্লাসে আঘাত করবে, তাই আমি হাত দিয়ে ইশারা করে বলছি থামেন, মারিয়েন না। মনে মনে ভাবছি আজকে যা সব নিয়ে নেবে। গ্লাস খোলার পরে ডাক দিয়ে বললাম, ভাই আমি হুজুর। কোথায় গিয়েছিলেন? মাহফিলে। ডাক দিয়ে বললাম, সেদিন না আপনাদের আতাহারে ওয়াজ করে গেলাম, আমার ইচ্ছে নেন না, আমি আলমগীর হোসেন বিপ্লবী। বলো হুজুর আপনি? আমি বললাম, ভাই আপনার রাতের বেলায় এরকম ডাকাতি করছেন কেন? বলে, ডাকাতি তো না, আমরা আমাদের গ্রামটা পাহারা দিচ্ছি। পাহারা মানে? বলছে, আপনি জানেন না কয়েকদিন আগে আমাদের গ্রামে 15টা গরু চুরি করেছে পিকআপে করে। এই গরু চুরি করতে এসে, ডাকাতি করতে এসে 3টা মেয়েকে ধর্ষণ করে গিয়েছে। আপনি শুধু এই এক জায়গায় না, এরকম আপনি 6-7 জায়গার মধ্যে পাবেন রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে। ওরে আল্লাহ, সামনে আসার পরে তাকিয়ে দেখছি গাছ ফালিয়ে রাখছে, কলিজা থাকে। ওদের ওই জায়গার মধ্যে ডাক দিয়ে পরিচয় দিলাম, ভাই আমি হুজুর, আমার ছেড়ে দেন, আমি ডাকাতি করতে আসি নাই। এই বাংলাদেশে এরকম চুরি ডাকাতি সব জায়গায় বেড়ে গিয়েছে। একথা বলে না কেন? সব জায়গার মধ্যে একাধারে বাড়ছে। কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআনের আইন যেহেতু আমি প্রতিষ্ঠা করতে এসেছি, নবীজি যেহেতু এই কোরআন দিয়ে দেশ চালিয়ে বলেছিলেন আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ, তাহলে এই কোরআন হাতে নিয়ে বলছি, একটা চোরের বিচার কোরআনের আয়াত দিয়ে করেন। সূরা মাইদার 38 নম্বর আয়াতটা দিয়ে কায়েম করেন, ফাকতাউ আইদিয়াহুমা। চোর যেই হোক না কেন, মহিলা হোক, পুরুষ হোক, লেডিস হোক, জন্ডিস হোক, যেই হোক না কেন, ধরা যদি পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওদের হাত কেটে দেন। আমার এই ওয়াজগুলো ভিডিও করার জন্য যেমন ক্যামেরা লাগিয়েছে, এদেশে কোরআন দিয়ে একটা চোরের বিচার করে এরকম করে আপনি প্রচার করে দেন। বাংলাদেশের নামে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের মধ্যে চুরি করতে গেলে ধরা পড়লে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওরা হাত কাটা ফরজ। এটা কোরআনের বিধান, এটা কায়েম হয়ে গিয়েছে। এই দেশে একটা চোরের বিচার করেন, মূল চোর, আলু চোর, বেগুন চোর, লক্ষ লক্ষ টাকা মেরে খায়, এসি রুমের ভিতরে সব চোর বন্ধ হবে। সৌদি আরবের মধ্যে 70% ইসলাম আছে, বাকি 30% নেই। ওই দেশে তাকিয়ে দেখেন আপনি, চোর চুরি করা তো দূরে থাক, লক্ষ লক্ষ টাকা জিনিস পরে থাকে, কেউ নেয় না। ও ভালো করে জানে আমি যদি নেই তাহলে আমার এই হাতের জায়গায় হাত থাকবে না। কথা বলে না কেন? এই আইনের পক্ষে আমরা কি একমত? একমত। নবীজি তো এই আইনটাই কায়েম করেছিলেন।
এমনি নবীজি ঘোষণা দিতে পারে না, কারণ আপনি আর কি ওই সময় আরো লোকজন আরো খারাপ ছিল। এক কথা বলে না কেন, লোক খারাপ ছিল না? ওমারের মতো মানুষ নবীজিকে তরবারি নিয়ে এসেছে মারার জন্য। সে ওমার যখন কোরআনের ছায়াতলে এসেছে, আল্লাহ ওমারকে একেবারে হিরো বানিয়ে দিয়েছে। যেহেতু জমিনের কামলা আপনি, এটা 1 নাম্বার দায়িত্ব আপনার উপরে ফরজ করেছে কে? আরো জোরে বলেন। 2 নম্বরে, এই বাংলাদেশে জিনা, ব্যভিচার, পরকীয়া, প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে। এক কথা বলে, আপনি যান এদেশের স্কুল কলেজগুলোতে, পড়াশোনার নামে ভণ্ডামি, পরকীয়াই বেশি। যেখানে যান ওই জায়গার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া কেউ কিছু বোঝে না। আর এটা এই সমাজে যত বেড়ে যাচ্ছে, তত এই সমাজের মধ্যে আপনি তাকিয়ে দেখেন জিনা, ব্যভিচার বেড়ে যাচ্ছে। এই দেশে অবৈধ পার্ক যেগুলো বানিয়েছে সব বন্ধ করে দেওয়া লাগবে। এই দেশে শিবলি সাদিক স্বপ্নপুরী বানিয়েছে, ও স্বপ্নপুরীতে আগুন লাগানো লাগবে। এই কথা বলে, কারণ ওইগুলোই হচ্ছে নিরাপদ জায়গা। আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে বলে আমরা যাচ্ছি কোচিং এ। কিসের কোচিং? ছাতা। ও স্বপ্নপুরী ভিন্ন জগতে গিয়ে আড্ডা মারছে, সারা দিন কাটিয়ে দিয়ে সে একটা পর্যায়ে দেখা যায় বিয়ে হওয়ার আগেই পেটে বাচ্চা নিয়ে বাড়ি আসে। এই জমিনের ময়দানে একজন জিনা ব্যভিচারের বিচারটা আল্লাহর কোরআন দিয়ে করেন। জিনা ব্যভিচার করার পরে যদি ধরা পড়ে, 7 জন সাক্ষর ভিত্তিতে নবীজি বলেন এদের মৃত্যুদণ্ড দিয়ে দেন। একথা বলে না কেন? যদি বিবাহিত অবস্থায় ধরা পড়ে যায়, আল্লাহর কোরআন জানিয়েছে মাটির গর্ত খনন করে পুঁতে ফেলেন, এরপরে পাথর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করেন। যদি অবিবাহিত অবস্থায় হয়, মিয়াতা জালদা সূরা নূরের 2 নম্বর আয়াতে এদের বিচার 100 করে বেত্রাঘাত মারেন, দেখবেন এই দেশে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। পরকীয়া করা তো দূরে থাক, এই কথা বলে। আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা। ওয়ালা কোরআনে যেমন তেমন শব্দ না, আল্লাহ নিষেধাজ্ঞা দিচ্ছেন, ধমক দিয়ে বলছেন খবরদার জিনা ব্যভিচারের ধারবর্তী নিকটবর্তী হবি না। নবীজি জিনা ব্যভিচার দূর করেছিলেন আল্লাহর কোরআন দিয়ে, এরপরে ঘোষণা দিয়েছিলেন আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। এই জমিনে আপনিও যদি এই ঘোষণা এখন দিতে চান, লাগবে একটা জিনিস, সেটা কোরআন। এই কথা বলে, এদেশে 2 বুবু শাসন দেখলাম, কোন বুবু শান্তি এনে দিতে পারে নাই। রংপুরের চাচা এরশাদ দেশ চালিয়েছে, শান্তি এনে দিতে পারে নাই। এরকম হাজারো ঘোড়ার টিমের শাসন দেখেছি, একজনও শান্তি আনতে পারে নাই। এখন আমরা আল্লাহর কোরআন দিয়ে শান্তি আনতে চাই। এই কথা বলে, এটা বলতে গিয়ে কারো গায়ে যদি লাগে, ও বুঝবেন ওটা নব্য ফেরাউন। এই কথা বলে, আমার বন্ধুরা, এগুলো তো ফরজ কাজ। এই জমিনের ময়দানে আল্লাহর আইন কায়েম করতে, আইনগুলো কায়েম করতে বাধা দেয় 3 প্রকার মানুষ। আমি তাদের ব্যাখ্যা আপনার মাঝে উঠাচ্ছি। 1 নম্বরে, আল্লাহর আইন কায়েম করতে বাধা দেয় জালেম শাসক। এই কথা বলে, এই দেশে যারা জালেম, যারা জালেমি করার চিন্তা ভাবনা নিয়ে ঘুরছে এখনো, হুজুরদের কথা শুনলেই এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, তো রাম রাম করবো এখানে। জমিনে আল্লাহর আইনের পক্ষে কথা হবে না, তো রাম রাম হবে। এই জমিনে আপনি যদি আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেন, আপনি জালেম। এই কথা বলেন। কোরআনের ব্যাখ্যা, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। দুনিয়ায় নাজিলকৃত কিতাব আল্লাহর কোরআন পাওয়ার পরেও যারা বিচার করে না, দেশ চালায় না, সমাজ চালায় না, একটাও যারা চালায় না, আল্লাহ পাক বলেন এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। এই কথা বলে, এই 16-17 বছরে তো পারি নাই, এখন সুযোগ এসেছে এটার বিধান কায়েম করতে। বড় কষ্ট লাগে। আপনারা আপনাদের জবান দিয়েই বলেন আমরা ইসলামিক দল, ইসলামী সাপোর্ট করি আমরা, অথচ ঠাকুর গায়ে কোন জানোয়ার মাইক হাতে নিয়ে বলছে আমির হামদা ঢুকতে দেব না। এই কথা বলে, একটা মঞ্চে আপনার দলের লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে আপনি ইন্ডিকেট করে
আমির হামজা ভাইয়ের নামে ব্যঙ্গ করে আপনি কোন বিবেকে ঘোষণা দেন যে আমির হামজাকে আর ঠাকুরগাঁয়ে ঢুকতে দেব না? ঠাকুরগাঁ কি আপনার বাবা? এখন এই যদি এই জালেমেরা এরকম করে মাথা চারা দেয় তা আগামীতে পিটিয়ে মারবে। এই কথা বলেন। এজন্য এখন এই সাবধান হওয়া লাগবে আপনাকে আমাকে। এক স্বৈরাচার পালিয়েছে, নতুন কোন স্বৈরাচার যেন ক্ষমতায় বসতে না পারে। এক জানোয়ার পালিয়েছে, আর কোন জালেম জানোয়ার যেন ক্ষমতায় বসতে না পারে। ভোট আমানত, আপনার ভোট আপনি যাকে মন তাকে দেন, আমার নিষেধ নেই। তবে হাত জোর করে বলছি, এই 16-17 বছরে আপনিও নির্যাতন স্বীকার করেছেন, আমিও করেছি। আমি কোরআনের কথা বলতে গিয়ে আমি মামলার শিকার হয়েছি, বাড়ি থাকতে পারি নাই। বাড়িতে আসলে রাজাকারেরা বলতো এখন এক জায়গায় দাবার ফেলিয়েছে, আর এক জায়গায় এসে আশ্রয় নিচ্ছে। রাতের বেলা নিজের বাড়িতে ঘুমাতে পারি নাই। কি নির্যাতন, কি কষ্ট একটার পর একটা চালিয়েছে। আমি চাই বন্ধু, আগামীতে আমরা আল্লাহর কোরআনের বিজয় দেখতে চাই। এই জন্য আল্লাহ আপনাকে জমিনে পাঠিয়েছে খলিফা করে, কামলা করে। আপনি যদি বলেন যে না এগুলো আমি মানবো না, আল্লাহর ব্যাখ্যা ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ বলেন আমি জিজ্ঞাসা করব। জাল কাফার শব্দের অর্থ জিকির, জিকির মানে এই কিতাব। আল্লাহ পাক বলেন আমি আমার কিতাব মানার ব্যাপারে আমি তোদেরকে জিজ্ঞাসা করব। বল দুনিয়ায় তুই আমার কিতাব মেনেছিলি কিনা? কি জবাব দেবে? দুনিয়ায় আপনি 100 বছর বাঁচবেন না, আমিও বাঁচবো না। একথা বলে না কেন? এই চেয়ারে তৃতীয় বক্তা বসেছিল, তৃতীয় বক্তা উঠে চলে গিয়েছে। 9টার সময় দ্বিতীয় বক্তা বসেছে, 10:30 পর্যন্ত উনি বসেছিল। ওনার পরে আমি বসেছি। এখন আমি চেয়ারে বসার পরে যদি মনে করি যে না আমি 41-71 পর্যন্ত থাকবো, অথচ চেয়ার বারবার বলছে বিপ্লবী রাত 12টা বেজে গিয়েছে, 12:30 সামনে, আর লম্বা করার সুযোগ নেই, তাড়াতাড়ি এই জায়গা থেকে নেমে যাও। এই কথা বলে আমি নামলে চেয়ার ফাঁকা পড়ে থাকবে। আল্লাহর জমিনও 1-2 জনকে পালতে আসে নাই, হাজার হাজার মানুষকে পালতে এসেছে। ক্ষমতা দুনিয়ার সবার চিরস্থায়ী না। এজন্য যা করবেন একটু চিন্তা ভাবনা করে করেন। আপনার দলের সঙ্গে কি হয়েছে না হয়েছে, আমির হামজা ভাই এসে কোরআন প্রচার করার জন্য, আর আপনি মাইক হাতে নিয়ে বলছেন ঠাকুরগাঁয়ের হরিপুরে, ঠাকুরগাঁয় জেলায় আমির হামজাকে ঢুকতে দেব না। তাহলে এতদিন আওয়ামী লীগেরা ঢুকতে দিত না, এখন আপনারা দেখছেন না। ওদের মধ্যে আপনাদের মধ্যে তফাৎ কি বলেন আমাকে? এবার মনে হয় রাগ করলেন, মন খারাপ করলেন। বাস্তব কথা উঠিয়ে ধরেছে। আল্লাহর আইন কায়েম করতে বাধা দেয় 1 নম্বরে জালেমেরা। জালেমের তালিকায় কারা? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 3 নম্বর রুকুর 23 নম্বর আয়াতে কারিমা। এটা পীরগঞ্জবাসী একটু বিবেক খাড়া করেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়ে বলেছেন, যখন আমি আমার নবী মূসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, নবী মূসা এই হাতগুলো যদি বগলের নিচে রাখতেন, এই হাত থেকে উজ্জ্বল আলো আভা বের হতো। হাতের লাঠি যদি ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে অজগর তৈরি হয়ে যেত। এই নিদর্শন পাওয়ার পরে যখন তিনি ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ এই জায়গার মধ্যে 3 জনের নাম উল্লেখ করেছে, ফেরাউন, হামান, করুন। 3 জনে নবী মূসার স্পষ্ট বিধান দেখার পরে ডাক দিয়ে বলছে তো জাদু, আর জাদুর জবাব আমরা জাদু দিয়ে দেব। একটা পর্যায়ে দেখা গেল জাদুকরেরা এসে নিজের জাদুগুলো প্রদর্শন করছে। নবী মূসা এসে শুধু হাতের লাঠি ছেড়ে দিয়েছে, ওদের যত জাদু সব ধরেছে আর খেয়ে ফেলেছে। সবাই নবী মূসার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছে। একথা বলে না কেন? এই ফেরাউন নবী মূসার তাওরাতের আইনগুলো প্রতিষ্ঠিত করতে বাধা দিয়েছিল। ইতিহাস মিলিয়ে দেখেন আজও অনেক মানুষ এই স্লোগানে ধান্দা নিয়ে বসে আছে। 2 নম্বরে পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করতে বাধা দেয়
সমাজের কিছু নেতারা, একথা বলে না কেন? কি নেতা গো, এমন কায়দায় পেট বানিয়েছে মনে হয় 10 মাসের গর্ভবতী। বুকে যাবেন কি আরো আধা ফাঁক হয়ে যাচ্ছেন। ব্রিজ ঢোকাচ্ছে, জনগণের টাকা পয়সা যাচ্ছে, এভরিথিং অল সবকিছু একাধারে ঢোকাচ্ছে। এই নেতার পিছনে যারা স্লোগান দিচ্ছেন একটু ভেবে চিনতে দেন, কারণ আপনি মানুষ, আল্লাহ আপনাকে বোঝার মতো বিবেক দিয়েছে। এই ধাপের হাটে ছাগল যেখানে বিক্রি হয়, একটা ছাগলের রশি ধরে টানবেন, কেনার পরে ছাগল আসতে চায় না, হাইড্রোলিক ব্রেক দেয়। কথা বলে না কেন? ছাগল চিন্তা ভাবনা করে আমাকে নিয়ে যাওয়ার পরে কি করবে, পালবেন, বংশবৃদ্ধি করবে না কি করবে, আমারে নিয়ে যাওয়ার পরে জবাই করবে কিনা, এই চিন্তা ভাবনা একটা ছাগলের মনের মধ্যে তৈরি হয়। যার তার সাথেও যেতে চায় না, অথচ আপনি দোপায়া মানুষ, আশরাফুল মাখলুকাত, এমন এমন মানুষের পিছনে, নেতার পিছনে দৌড়ান যারা এদেশে কোরআনের আইন কায়েমের ঘোর বিরোধী। ওরা চায় না এদেশটা কোরআন দিয়ে চলুক, কেন ওরা জানে এদেশে কোরআনের আইন চুরি হলে, কায়েম হয়ে গেলে সবার প্রথম আমাদের হাত থাকবে না। এই কথা বলে, কারণ আমাদের তো টেবিলের নিচ দিয়ে চুরি করার অভ্যাস আছে। আল্লাহর ব্যাখ্যা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতে প্রত্যেকটা মানুষকে ডাকবে ওর নেতার সাথে। নেতার সঙ্গে যদি ডাকে, আপনার নেতা যদি গমচোর হয়, ডালচোর হয়, এই জন্যই তো ছাগলের জীবনী এনেছিলাম এই জায়গায়। একটা ছাগল যার তার সঙ্গে যেতে চায় না, আর আপনি বিবেক থাকার পরেও আশরাফুল মাখলুকাত যার তার পিছনে স্লোগান দেন, দৌড়ান। এই জন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এ তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। রাত গভীর হয়ে যাচ্ছে, 3 নাম্বার পয়েন্টটা বলছি। এই সমাজের মধ্যে সম্পদশালী কিছু মানুষ আছে, ওরা আল্লাহর আইন কায়েমের একেবারে ঘোর বিরোধী। 3 নাম্বার তালিকায় আছে এরা। এই জমিনের ময়দানে এরকম সারাই তৈরি হোক না কেন, আমাদের এখন দায়িত্ব একটাই, আমরা চাই আগামীর পৃথিবীটা কোরআনের শাসন দিয়ে চলুক। কারা কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদের এমনি এমনি ছেড়ে দেব? আমান্না, মানুষ শর্ত দেবে কিয়ামতে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো ঈমানদার ছিলাম। আল্লাহ পাক এই জবাবটা এই জায়গার মধ্যে এটাই দিয়েছেন, বান্দা তুই যেন আমার সামনে বলতে না পারিস মরণের পরে আমি তো ঈমানদার ছিলাম, আমার না আমি তো বিশ্বাস করেছিলাম তুমি ছিলে। এতটুকুন ঘোষণা, এতটুকুন বাক্য বলার কারণে তুমি আমার কাছ থেকে কিয়ামতের ময়দানে পরিত্রাণ চাইবে হবে না। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে এখনো আমি তোমাকে পরীক্ষাই করলাম না। এ কথা কার? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে শুধু মুখে ঈমানের ঘোষণা আমার না, এগুলোর ঘোষণা শুধু মুখে দিলেই হবে না, দুনিয়ার ময়দানে আপনার অন্তর কাজের কর্মের দ্বারা প্রকাশ করা লাগবে। কিন্তু আপনি এমন ইমানদার, এমন কায়দায় আপনি মুসলমান হয়ে বসে আছেন, কোরআন বিষয়ের কথা বললেই আপনার রাগ হয়। এক কথা বলে না কেন? আপনি এমন আমান্নার ঘোষণা দেন, আপনার আমান্নাতে দেশের হাজারো সুদের টাকার লেনদেন হয়।
অনেক মানুষ আছে নামাজ শেষ করে সুদ নিয়ে দৌড়াদৌড়ি করে, এরকম নেই। আল্লাহ পাক বলেন হুম লা ইফতানুন, আমি আল্লাহ এখনো পরীক্ষায় করলাম না। ও পীরগঞ্জবাসী, পরীক্ষার ক্ষেত্রে আল্লাহর ব্যাখ্যা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। এক নম্বরে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা। এই জায়গায় খ ওয়া ওয়ারফা শব্দের অর্থ দাঁড়াচ্ছে সাধারণ ভয়। এই দুনিয়ার ময়দানে বাঘ দেখলে যেরকম মানুষ ভয় পায়, সাপ দেখলে যেরকম মানুষ ভয় পায়, এই ভয়গুলোকে বলা হয় সাধারণ ভয়। আর ইমানদার যারা হয়, আল্লাহর পথের পথিক যারা হয়, দুনিয়ায় ইমান আনতে গিয়ে তাদেরকেও ভয় দেখাবে। যেমন নবীজিকে বলেছিল ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, এক নম্বরে আপনাকে হত্যা করব। নবীজি কিন্তু মন খারাপ করেন নাই। দুই নম্বরে নবীজিকে বলেছিল আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেব, নবীজি মন খারাপ করলে। তিন নম্বরে যখন বলেছিলেন আপনাকে জেলখানায় বন্দী করব, নবীজি কিন্তু মন খারাপ করেন নাই। কারণ নবীজি জানেন কাফেরেরা ইমানের পথে অবিচল থাকতে গেলে ভয় দেখাবে মরণের। আর আল্লাহর কোরআনের আয়াত আমাকে জানাচ্ছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক হায়াত জীবন বানানোর আগে মরণ বানিয়েছে। এই জন্যই তো নবীজি মরণের কথা শুনে বিচলিত হয় নাই। নবীজি দেশ ত্যাগের কথা শুনে মন খারাপ করেছিলেন। দেশপ্রেম তো ইমানের একটা অংশ, ইমানের 70টা শাখা পোশাক আছে, তার ভিতরে এটা একটা। নবীজি যাই দিন চলে যাচ্ছিলেন হিজরত করার জন্য মক্কা ছেড়ে মদিনায়, বারবার কাবার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেছিল কাবারে, আমার বড় আশা ছিল, তো ইচ্ছা ছিল তোর খেদমত করার, তোর নিষ্ঠুর ছেলেরা আমারে থাকতে দিল না। পীরগঞ্জের মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে ইমানের পথে আমান্না এ ঘোষণা দেওয়ার কারণে, রব্বুন আল্লাহ এ ঘোষণা দেওয়ার কারণে আপনার উপরে অত্যাচার আসতে পারে, আপনাকে অন্যায় ভাবে ঘর থেকে বাড়ি ছাড়া করতে পারে। একথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই বান্দা, দুনিয়ায় এর পথে টিকে থাকতে গিয়ে তুমি যদি মারা যাও, আমার পরীক্ষা দিতে দিতে তুমি যদি মারা যাও, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতে আমি আল্লাহ আদর করে তোমার হাতে আমি আল্লাহ আমলনামাটা ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, যে হিসাবের জন্য নবী পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আমার হিসাব সহজ করে দিও। জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা পর্যন্ত বলতেন আল্লাহ গাছের লতা পাতা যদি বানাতে গরু ছাগল খেয়ে ফেলতো, তোমার কাছে হিসাব দেওয়া লাগতো না। কিন্তু মানুষ বানিয়েছো, হিসাব যদি নিতে শুরু করে দাও দিতে পারবো না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি মরণের পরে হিসাব সহজ করে দিও। অথচ আল্লাহ বলেন বান্দা, দুনিয়ায় আমার পরীক্ষা দিতে দিতে তুই যদি মারা যাস, কারণ আমার পরীক্ষার ক্ষেত্রে তোর জীবনে কষ্ট আসতে পারে, এই কষ্টের মধ্যে টিকে থাকতে গিয়ে তুই যদি মারা যাস, এক নাম্বার আমি আল্লাহ তোকে আদর করে আমলনামা ডান হাতে দেব। দুই নাম্বারে আমি আল্লাহ কিয়ামতে তোর হিসাবটা একেবারে সহজ করে দেব। বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলো রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ এদের নিষ্পাপ বানিয়ে দেয়। এই মানুষগুলোর কবরের মধ্যে কোনো হিসাব হবে না, আযাব হবে না। জান্নাত জাহান্নাম এরা নির্দ্বিধায়, জাহান্নামের আগুনগুলো এদের জন্য হারাম হয়ে যায়, আর জান্নাত আমার আল্লাহ এদেরকে দান করে। এতটুকুনে না, কিয়ামতের দিন নবীজির হাদিস বলছি, কিয়ামতের দিন শহীদদেরকে বলা হবে তোমার আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি সুপারিশ কবুল করব। কেন জমিনে দিন কায়েমের আন্দোলনে আসবেন না? কেন জমিনে আপনার জবান দিয়ে ইসলামী আন্দোলনের কথা বের হয় না? আপনি যদি না বলেন, না আসেন, মারা যাবেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই হয়ে, গরু ছাগলের মতো মারা যাচ্ছেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে মারা যাচ্ছেন, অথচ দাবি করেন বিশাল বড় আল্লাহর ওলি। লাভ নেই, 4 আনার মূল্য নেই।
আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সবাই দিন কায়েমের চেষ্টা চালিয়েছে। বিজয় করেছে কে? বলেন বলেন, আপনার তো ভয় নেই, কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দুনিয়ায় ইমানদার যারা আছে এরা যদি বিপদে পড়ে আল্লাহর পক্ষ থেকে এদেরকে বাঁচানো ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার পরীক্ষা ক্ষুধা দিয়ে। ক্ষুধার ব্যাপারে, দারিদ্র ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। ওই ঘরটার রবের ইবাদত করো, তিনি তোমাদের ক্ষুধার সময় খাদ্য দিবে আর ভয়ের সময় ভয় থেকে বাঁচাবে। 3 নাম্বারে জান, এটা দিয়ে জীবন দিয়ে ভয় দেখাবে। 4 নাম্বারে দুনিয়ার ময়দানে ধন সম্পদ দিয়ে ভয় দেখাবে। এরপরে 5 নাম্বারে ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ ভয় তথা পরীক্ষা করবে আপনাকে। দুনিয়ায় আপনি যেন একটাই আপনার জবান দিয়ে ঘোষণা দিতে পারেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে কারো উপরে ভরসা করব না। এটার পক্ষে আসি তো আমরা থাকতে পারবো?